ইসলামপুরে বই চুরির ঘটনায় কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট সিআইডিকে তদন্ত ভার দিয়েছেন। আর এই সিআইডিকে তদন্ত ভারের সাথে সাথেই কিন্তু এই বই চুরির ঘটনাকে ঘিরে একটা দেখা যায় যে বলতে গেলে এক প্রকার রাজনৈতিক মতবিরোধ তৈরি হয়ে গিয়েছে। শিক্ষক সংগঠন বলতে পারেন বা শিক্ষক নেতৃত্ব যারা রাজনীতির পাশাপাশি শিক্ষকতার সাথেও যুক্ত রয়েছেন, সেই সমস্ত নেতৃত্ব যারা রয়েছে তাদের বক্তব্য যেমন আমরা আপনাদের সামনে তুলে ধরব। এবং তার আগে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি একেবারেই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে অফিস অফ সাব ইন্সপেক্টর অফ স্কুলস ইসলামপুর সার্কেল, এই যে দপ্তর রয়েছে, এই দপ্তরের থেকেই কিন্তু এই দপ্তরের গোডাউন থেকেই কিন্তু বহু মূল্যবান শিশুদের পড়াশোনার পঠন পাঠনের যে বই, সেই বই কিন্তু চুরি হয়েছে। এবং এই ঘটনা ইসলামপুরকে কলঙ্কিতই করেছে। এবং সেই ঘটনার পরে এখানে রাজ্য পুলিশ কিন্তু তারা তাদের মতো করে তদন্ত করেন এবং সেই সময় কিছু অভিযুক্তদের তারা গ্রেপ্তারও করেছিলেন। কিন্তু পরবর্তীতে এই ঘটনা যখন মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে যায়, তারপরের থেকে আজ পর্যন্ত কিন্তু যে বিষয়ে উঠে এসেছে সেটাতে দাঁড়িয়েছে যে কলকাতা হাইকোর্ট কিন্তু সিআইডিকে তদন্ত ভারের নির্দেশ দিয়েছে। কি বলছেন বিভিন্ন শিক্ষক নেতৃত্বরা, শোনাবো আপনাদের। বলছি দাদা, একটা বিষয় যে ইসলামপুরে যে বই চুরির ঘটনা ঘটেছিল, সেই বই চুরির ঘটনায় মহামান্য কলকাতা হাইকোর্ট সিআইডিকে তদন্তের ভার দিয়েছে। প্রথমত বলবো যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, যে ঘটনাটা ইসলামপুর শহরে ঘটেছিল সেটা সত্যি দুর্ভাগ্যজনক একটি ঘটনা। কারণ আমরা বই চুরি হবে সেটা আমরা কখনো আশা করতে পারিনি। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। যে বা যারা জড়িত আছে তারা শাস্তি পাবে, আমরা এটা আশা করি। মহামান্য হাইকোর্ট সিআইডিকে দায়িত্বভার তুলে দিয়েছে, তদন্তকারী সংস্থা। তারা সঠিক তদন্ত করবে এবং যারা সত্যিকারের দোষী তারা শাস্তি পাবে এবং তাদের শাস্তি পাওয়া উচিত আমি মনে করি। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে কিন্তু মানে বিরোধীরা যারা রয়েছে, মানে বা বিভিন্ন আরো শিক্ষক যারা রয়েছে, তাদের বক্তব্য হচ্ছে যে সিআইডির অভিজ্ঞতাটা তাদের আগামী মানে অতীতের অভিজ্ঞতাটা তাদের ভালো নয়। সেই বিষয়ে সিআইডি কতটা তদন্ত করবে, আসল দোষী কতটা সামনে আসবে, এই বিষয়ে তারা একটা সন্দেহ প্রকাশ করেছে। দেখুন, প্রথম কথা, 1 নম্বর, শিক্ষক শব্দটা আলাদা রকম আর বিরোধী শব্দটা আলাদা রকম। এবার যেটা অন্যায় যদি কেউ করে থাকে তার শাস্তি পাবে। এবার যারা বলছে সিআইডির উপরে ভরসা মানে করতে পারছে না, তারা কি নিজের হাতের বিচার করবে নাকি? তারা নিজের হাতে তদন্ত করবে? তদন্ত করার জন্য সে সিআইডি হোক বা সিবিআই হোক, সেটা মহামান্য হাইকোর্ট সেটার রায় দিয়েছেন। হাইকোর্টে যারা আমাদের শ্রদ্ধেয় বিচারপতিরা আছেন তারা বলেছেন সিআইডি তদন্ত করবে। সিআইডি তদন্ত করে হাইকোর্টকে জানাবে, জানানোর পরে যা সঠিক তদন্ত হবে সেটা হবে। এবার আমরা কি নিজে হাতে করবো? আমরা তদন্ত সামলাবো নাকি? একটা তদন্তকারী সংস্থা, তাদের উপর ভরসা রাখতে হবে। তারা রাজ্যের অনেক প্রবলেম সলভ করেছে এবং প্রবলেম সলভ করেছে তারা খুব সততার সাথে, নিষ্ঠার সাথে করছে। ধৈর্য ধরুন, সঠিক তদন্ত হবে, আমরা আশাবাদী। এবং সরকারও চাইছে সঠিক তদন্ত হোক এবং তদন্ত হওয়ার সঙ্গে উপযুক্ত যে দোষী সে যেন কঠোর শাস্তি পায়, আমি চাইবো। কারণ বই চুরি ঘটনা আমরা মেনে নিতে পারি না। পাশাপাশি এই অভিযোগগুলো আসছে যে এই সরকারের মানে ক্ষমতাসীন সরকারের কালে যে মানে বিভিন্ন রকম চুরি তারা দেখেছে। তারপরে শুধু এই ইসলামপুরের বই চুরি নয়, এই বই চুরির একটা গোটা নেক্সাস রাজ্য জুড়ে আছে, এমনটাই কিন্তু অভিযোগ তারা করছেন। দেখুন, সেই বিষয়ে আমি মন্তব্য করবো না। একে তো যে বিষয়ে বিচারাধীন চলছে সে বিষয়ে মন্তব্য করবো না। এবার কোথাও কি বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, যে অন্যায় করবে তার শাস্তি হবে,
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শাস্তি হচ্ছে, শাস্তি হবে, তদন্ত হচ্ছে। যেখানে যেটা অন্যায় করবে অন্যায় শাস্তি সরকার তার সঙ্গে সঙ্গে আছে, শাস্তির পক্ষে সরকার এই সবসময়। যে সিআইডি যে তদন্ত ভারটা পেলো, এখন নিশ্চয়ই এই তদন্ত প্রক্রিয়া তারা তাদের মতো করে শুরু করবে, কিন্তু একদম। এটাতে আপনারা মানে কতখানি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সিআইডি কে? দেখুন, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপার নেই। আমরা আমরা তো সাধারণ একজন শিক্ষক মাত্র। এবার এবার যেখানে বই চুরি হয়েছে বা যারা চুরি হয়েছে, কোনো সিআইডি যদি কোনো যদি জানতে চায়, কোনো যদি আমাদের সাধারণ শিক্ষক হিসাবে আমাদের তো যেখানে চুরি হয়েছে সেখানে কোনো কানেকশনই নেই। মানে একজন শিক্ষক হিসাবে না, সেটা কোনো তো কানেকশনই নেই। যদি তারা সিআইডি যদি কোনো তথ্য জানতে চায়, যেটুকু আমাদের নলেজ আছে আমরা দেবো। কিন্তু যেহেতু আপনি শিক্ষক, সেহেতু মানে এসআই অফ স্কুল বলেন বা ডিআই অফ স্কুল বলেন, তো তারা তো এই সমস্ত দপ্তর তো মানে আপনাদের জন্যই সেই সমস্ত একদম, দপ্তরগুলো, একদম, একদম। এবং সেই দপ্তর থেকে যদি এরকম একটা মানে অঘটন ঘটে থাকে বা এরকম একটা মানে কেলেঙ্কারি ঘটে থাকে, তাহলে সেটার সেই জায়গাটার যদি একটা বড় রকমের তদন্ত হচ্ছে যখন হাইকোর্টের নির্দেশে, তো সেই তদন্তকে মানে আপনারা কতখানি মানে সহযোগিতা আমরা করবেন? আমরা আমরা এটাই আমাদের ইতিবাচক দিক। যেখানে হাইকোর্ট রায় দিয়েছে সিআইডি তদন্ত করবে, তাহলে সঠিক তদন্ত হবে। সঠিক তদন্ত করে সে সে যে দপ্তরই হোক, যারাই যুক্ত হোক, উপযুক্ত দোষীকে শাস্তি দিতে হবে। কারণ এটা হচ্ছে শুধু রাজনৈতিক বেড়াজাল থেকে উঠে যান। একটা শিক্ষার স্বার্থে বই চুরি হয়ে যাবে, এই ঘটনা প্রচন্ড নিন্দনীয়। এই ঘটনার নিন্দা করি এবং যারা যুক্ত আছে তাদের অবিলম্বে আমি ব্যক্তিগত স্তরে শাস্তি চাই তাদেরকে, তো এবং ওই শিক্ষক হিসাবে। অভিযুক্ত ২ জন অস্থায়ী কর্মীকে বলা হচ্ছে যে তাদেরকে বলির পাঠা বানানো হয়েছে। এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। কি বলবেন? ওরা কারা কি বলেছে বলতে পারবো না, আইনি বিষয়। আইনি বিষয়টা কোর্ট দেখছে। আমরা চাই, আমরা সাধারণ মানুষ, আমরা কোর্টের উপর অগাধ আস্থা রয়েছে, সিআইডির উপর আস্থা রয়েছে। তারা তদন্ত করবে এবং সঠিক তথ্যটা বের করবে, এবং আমরা ইসলামপুর মানুষও দেখতে চাই যে কারা কারা যুক্ত আছে, হ্যাঁ, এর পেছনে কে আছে সেটা বেরিয়ে আসুক। এবং শিক্ষার স্বার্থে, ছাত্রদের স্বার্থে এই বই চুরি যেন ভবিষ্যতে না হয়, তার জন্য সরকারের পক্ষ থেকেও আমরা চাইবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো যে যে সমস্ত শিক্ষক সংগঠন আছে তারা যেন কড়া ব্যবস্থা নেয়। এই বই এই জায়গাগুলো যেন বন্ধ করতে হবে। বলছি দাদা যে ইসলামপুরে যে বই চুরির ঘটনা 2022-এ সম্ভবত, খুব তো সেই ঘটনায় কলকাতা হাইকোর্ট কালকে আপনার এই সিআইডি কে তদন্তভারের নির্দেশ দিয়েছে। তো এতদিন যে রাজ্য সরকার তদন্ত করলো, সেটাতে কি হলো না, বা আপনার প্রতিক্রিয়াটা চাইছিলাম। দেখুন, এই শিক্ষা খাতে যে বিষয়, এটা বই চুরি, বইয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাচ্চাদের পড়াশোনার বিষয়, সেটা চুরি হয়েছে। সেটা একটা বড় তদন্ত হওয়া ভালো, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত ছিল। কিন্তু দীর্ঘদিন যাবৎ রাজ্য সরকার, তার পুলিশ প্রশাসন এবং তদন্তকারী সংস্থা, তারা তদন্ত করা সত্ত্বেও কোনো রকম আর সুরাহা করতে পারে না। তো সিম্পল ব্যাপার আছে, বই একটা জায়গা থেকে এসছে, যে জায়গায় এসছে সেই জায়গা থেকে বইটা কেউ না কেউ বিক্রি করে দিয়েছে। স্বাভাবিকভাবে এটা খুব সহজ বিষয় ছিল ধরা, তো সেটা ধরতে পারেনি পুলিশ। পরবর্তীকালে কোর্ট এখানে আজকে হাইকোর্ট বলছে এখানে সিবিআই তদন্ত, কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে সিবিআই কিন্তু বিভিন্ন জায়গায় তদন্ত করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। তারা সঠিকভাবে তদন্ত করতে, সরি, সিআইডি তদন্ত, তারা সিআইডি কিন্তু বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়েছে। আমরা চাইছিলাম যে এই যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যদি বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত হতো, তাহলে এখানে নিরপেক্ষতা বজায় রেখে আর সঠিক তদন্ত হয়ে যারা দোষী তাদেরকে ধরা যেত বলে আমার মনে হচ্ছে। কারণ এখানকার পুলিশ প্রশাসন এবং তাদেরই একটা পার্ট, সেটা হচ্ছে সিআইডি, তারা পুনরায় তদন্ত করবে। স্বাভাবিকভাবে এটা ধামাচাপা পড়ে যাবে। দীর্ঘদিন যাবৎ এটা তদন্ত চলছে, আগামী দিনেও এটা তদন্ত হয়ে খুব বেশি কিছু হবে বলে আমাদের মনে হচ্ছে না। আমরা বিচার বিভাগীয় তদন্ত হলে তার উপরে আমাদের আস্থা থাকতো, বা সিবিআই তদন্ত যদি হতো সেখানে আমাদের পূর্ণ আস্থা থাকতো, তাতে মনে হয় বিচার পেত সাধারণ মানুষ। এই ঘটনায় যিনি মূল অভিযুক্ত ছিলেন, যে এসআই অফ স্কুল সেখানকার, এই ঘটনায় তাকে অভিযুক্ত করা হলো, আবার সে জামিনও পেয়ে গেল, তারপরে আবার সে বহাল তবিয়তে চাকরি করছে। তো এক্ষেত্রে কি মানে কি এখানে তো তথ্য প্রমাণ এতদিন লোপাট হয়ে যাওয়া? দেখুন, বিষয়ে তথ্য প্রমাণ তো নিশ্চিতভাবে লোপাট হয়েছে। আর এখানকার সরকার এবং সরকারের একটা অংশ, সাথে তৃণমূলের নেতা আর তাদেরও একটা অংশ
এই ঘটনার সাথে জড়িত। অনেক বড় অ্যামাউন্ট টাকার লেনদেন এখানে বিষয় আছে, 4-5 কোটি টাকার বিষয়। সেখানে এই নেতাদের কিছু টিএমসির নেতা এবং সাথে কিছু আধিকারিক তারা মিলিতভাবে আর এই বই কেলেঙ্কারিটা করেছে, এবং এখানে যাতে কোনো রকম তদন্ত সঠিকভাবে না হয় এবং দোষীরা যাতে ধরা না পড়ে, তার জন্য যে কোনো রাজ্য সরকারি তদন্ত কমিটি আসুক না কেন এখানে তদন্ত করতে পারবে না। তার কারণ এর আগে পুলিশ তদন্ত করেছে, আজকে সিআইডি তদন্ত করবে। সিআইডি এসে কার সহযোগিতা নেবে আজকে ইসলামপুরে বা উত্তর দিনাজপুরে? সেই পুলিশেরই সহযোগিতা নিয়ে তাকে কাজ করতে হবে। স্বাভাবিকভাবে দেখবেন কোনো রকম তদন্ত হবে না, এবং তদন্ত হবে কিন্তু তার নিট ফল কিছুই হবে না। যদি বিচার বিভাগীয় তদন্ত হতো বা সিবিআই তদন্ত হতো তাহলে এর সঠিক বিচার হতো এবং যারা দোষী তারা নিশ্চিতভাবে ধরা পড়তো এবং শাস্তি হতো। আপনি কি মনে করছেন যে তাহলে এই বই চুরির যে আসল রহস্য তাহলে সেটা আধারেই থেকে যাবে? এই রহস্য অবশ্য আধারে থেকে যাবে, তার কারণ এর সাথে তৃণমূলের বড় অংশ জড়িত। এখানকার তৃণমূলের নেতা, বড় বড় নেতারা এই কেলেঙ্কারির সাথে জড়িত আছে। কারণ ওই এআই অফিস বা ডিআই অফিস বা তাদের কোনো আধিকারিক, একজন আধিকারিকের পক্ষে কোনোভাবেই সম্ভব না যে কোটি কোটি টাকার বই সে অন্যত্র সরিয়ে দেবে, এটা কোনোভাবেই সম্ভব না। টিএমসি নেতাদের মদতে, টিএমসি নেতাদের সক্রিয়তায়, তাদের সহযোগিতায় এবং এআই অফিসের দু একজন কর্মীর সহযোগিতায় এই বড় কেলেঙ্কারিটা হয়েছে। বলছি, ইসলামপুরের যে বই চুরির ঘটনা, সেই বই চুরির ঘটনার তদন্তভার কলকাতা হাইকোর্ট সিআইডি কে দিয়েছে। কি বলবেন, আপনার রিয়াকশন চাইছিলাম। দেখুন, প্রথম কথা বলি, বিষয়টা হচ্ছে আপনারা খবর করেছিলেন, ডেটটা সম্ভবত 2022-এর ডিসেম্বরের 2 তারিখ, এবং আপনাদের কাছে সেই সময়কারও ফুটেজ রয়েছে। চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ভাবছেন কি করবেন, কোথায় যাবেন, চোখের পাওয়ার চেক করবেন, নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন, আপনি কি বিব্রত? তাহলে একটাই ঠিকানা, বিক্রমপুর অপটিক্যাল। পশ্চিমবঙ্গের বাইরে নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয়, এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল, চোপড়াঝাড়, জীবনমোড়, ইসলামপুর। উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল। এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে। এখানে শেষ নয়, চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরাও। তবে আর দেরি কেন, এক্ষুনি চলে আসুন চোপড়াঝাড় জীবনমোড়ের বিক্রমপুর অপটিক্যালে। মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন 9474597239 অথবা 9434161978। প্রথম অবস্থায় আমরা এবিপিটিএ সেখানে গিয়ে এই ঘটনাটাকে উদ্ঘাটন করি যে ইসলামপুরে বই চুরি হয়েছে, এবং পরবর্তীতে যা যা পদক্ষেপ, এসআইকে ডেপুটেশন, ডিআই, তারপরে আপনার এসডিও, ডিএম, এবং সর্বশেষ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়ের কাছেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম। আমরা সেদিন প্রথম দিন থেকে দাবি করেছি যে এই পর্দার আড়ালে অদৃশ্য কোনো হাত রয়েছে, এটা বিশিষ্ট এক দুজনের কাজ নয়, এই কাজটা করেছে সংগঠিত অপরাধ। একটা গোটা রাজ্য জুড়ে যা চলছে সমস্ত ক্ষেত্রে চুরি, আপনার বালি, গরু, যা যা পাচার আছে, কোনো জায়গায় বাদ রাখেনি। এই যে সরকারটা চলছে, সর্বশেষ শিশুদের বই চুরি করার উদ্দেশ্যটা এদের একটাই কারণটা হচ্ছে সমাজ ব্যবস্থাকে ভেঙে দাও, মানুষকে অশিক্ষিত করো, তাহলে ধর্ম নিয়ে মাতামাতি হবে, অন্যান্য জিনিস নিয়ে মাতামাতি হবে, মানুষ শিক্ষা হলে প্রশ্ন করতে শিখবে। এই সরকারটা মানুষের শিক্ষা, শিশুদের শিক্ষার বই পর্যন্ত চুরি করবার জন্য তাদের যে সংগঠিত অপরাধ, এই অপরাধে সেদিন আমরা বলেছিলাম এটার যদি সঠিক তদন্ত হয়, যদি সঠিক অপরাধীরা ধরা পড়ে, তাহলে কিন্তু আমরা সবচাইতে খুশি হব। এবং পরবর্তীতে আপনারা জানবেন যে বিশিষ্ট কয়েকজন শিক্ষক তারা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করে। এই মামলার রায়ে মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একটা সেখানে অর্ডার করে যে সিআইডি তদন্ত ভার দিয়েছে, এবং তারা আশঙ্কা প্রকাশ করেছে
যে দুজন অস্থায়ী কর্মীর কথা বলা হয়েছে, বিচারপতি আশঙ্কা করেছে তাদেরকে বলির পাঠা করা হচ্ছে। আমরা প্রথমেই বলেছি এই কথাগুলো, এটা নতুন কোনো কথা নাই। তবে সিআইডি তদন্তে হয়েছে এটা বলবো একটা ধাপ, যদিও সিআইডি তদন্তে কতটা কি হবে এ রাজ্যের যা বিগত দিনের ঘটনা, যা আমাদের অভিজ্ঞতা, যা দেখেছি, তাতে খুব লাভ হবে বলে কিছু মনে হয় না। তবে ওই মন্দের ভালো যে একটা জায়গায় অন্তত পক্ষে কোর্ট তো এটা মহামান্য কোর্ট তো বুঝেছে যে না, বিষয়টার ভেতরে অন্তর্নিহিত কিছু আছে। আপনি ভাবতে পারেন 3 কোটি টাকার বই খালি কি ইসলামপুর এই সাব ডিভিশন না, গোটা রাজ্য জুড়ে এই নেক্সাসটা চলছে। যদি সঠিকভাবে সমস্ত জায়গায় তদন্তটা ঠিক মতো যায়, তাহলে এই নেক্সাস ধরা পড়বেই পড়বে, এবং জানি না কোন জায়গায় থাকবে। সেটা কি সিআইডি তদন্তে পাওয়া যাবে আসল চোরকে? দেখুন, এখন তদন্ত ভার দিয়েছে সিআইডি কে। আমি তো প্রথমেই বললাম যে বিগত দিনের সিআইডির তদন্তের অভিজ্ঞতা তো আমাদের ভালো নয়। বিভিন্ন জায়গায় সিআইডি তদন্ত হয়েছে, আজ পর্যন্ত কোথাও ভিকটিমকে ধরতে পেরেছে আপনাদের মনে হয়? আপনারা দেখুন তো গোটা রাজ্য জুড়ে। আর এই বইয়ের ব্যাপারে ধরবে, আপনি ভাবলেন কি করে? তারপরেও বলছি, তারপরেও আমরা শিক্ষক সংগঠনগতভাবে এটা আশা রাখছি যে নিরপেক্ষ তদন্ত হবে, প্রকৃত দোষী সাজা পাবে, এবং আগামী দিনে যারা এই নক্কারজনক কাজ করেছে বা যারা এই নক্কারজনক কাজের সাথে যুক্ত আছে, তারা যেন সাবধান হয়ে যায়। তো কিভাবে এটা মানে প্রকৃত দোষীরা সাজা হবে? তার কারণ যারা অভিযুক্ত ছিল, সে অস্থায়ী কর্মী হোক বা এসআইও স্কুল যিনি রয়েছেন তার বিরুদ্ধেও তো অভিযোগ ছিল, তো তারা এখনো পর্যন্ত বহাল তবিয়তে সেখানে চাকরি করছে রীতিমতো। তো এই ক্ষেত্রে যে তথ্য প্রমাণ যে লোপাট হয়ে যায়নি, এর গ্যারান্টি কে নেবে? দেখুন, এটা তো প্রশাসনিক বিষয়, হাইকোর্টের তদারকির ইয়েতে হচ্ছে আপনার সিআইডি কে তদন্ত দিয়েছে। আমরা বলেছিলাম যে বিচারপতির উপস্থিতিতে বিভাগীয় তদন্ত হোক, এবং সেখানে বিচারপতি নিজে একজনকে ডেপুট করা হবে, এবং তার উপস্থিতিতে তদন্তটা যদি হয় তাহলেই একমাত্র সঠিক তদন্ত সঠিক পথে এগোবে। না হলে আমাদের ভরসা খুব কম। বিগত দিনের অভিজ্ঞতা দেখেছি তো, এই ভরসা নেই। এ রাজ্যে আজ পর্যন্ত প্রকৃত দোষী সাজা পায় না। রেপিস্টরা রেপ করে চলে যাচ্ছে, চাকরি বিক্রি হচ্ছে, তারা হচ্ছে জামিন পেয়ে যাচ্ছে। আপনি বলুন এই রাজ্যটাতে কোথাও, আপনি বলুন তো একটা দোষী সাজা পেয়েছে, আপনি বলতে পারবেন কোথাও আছে? এ সরকার এবং হচ্ছে কেন্দ্রের, এরা হচ্ছে যোগ সাজসে চলছে, স্বাভাবিক। এরা তো চায় না মানুষ শিক্ষিত হোক। আপনি দেখছেন আজকে বই চুরি, আগামী দিন স্কুল চুরি হবে কিনা সেটারও সম্ভাবনা আপনি দেখবেন প্রবল। বিভিন্ন জায়গায় দেখবেন, এই যে বিভিন্ন জায়গায়, এই যে বিভিন্ন কি বলবো সরকারি জায়গাগুলো এনক্লোজমেন্টও হচ্ছে কিনা। মুখ্যমন্ত্রী তো বলেছিল না যে এনক্লোজমেন্ট করতে দেবো না, সে যত বড়ই ইয়ে হোক। আবার পাশাপাশি আপনারা খুঁজে দেখবেন, এনক্লোজমেন্ট যেখানে হচ্ছে তার দলের নেতারা সেখানে গিয়ে বিভিন্ন সময় হচ্ছে উদ্ঘাটন করছে। মানুষকে বোকা বানানো হচ্ছে, মানুষ বোঝে না। এই তো চলছে গোটা রাজ্যতে। কি হবে? আমরা আতঙ্কিত। সিআইডি তদন্তকে সহযোগিতা করবেন? অবশ্যই সহযোগিতা করব, কেন সহযোগিতা করব না? মহামান্য হাইকোর্ট দিয়েছে, আমাদের সংগঠনগতভাবে আমরা আন্দোলন করেছি, আমরা বিষয়টাকে জনসমক্ষে নিয়ে এসেছি। সেই ক্ষেত্রে যদি মনে করে আমাদের কাছে কোনো সাহায্য দরকার, সহযোগিতা দরকার, আমরা দায়িত্বশীল সংগঠন, শিক্ষক সংগঠন, খালি তো নিজেদের দাবি দাওয়া রাখি না। আমরা খালি ডিএর দাবি করি না, আমরা হচ্ছে পরিকাঠামোর দাবি করি, আমরা ছাত্রদের স্বার্থ দেখি। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে, সেই ক্ষেত্রে আমরা বলেছি শিক্ষক দিতে হবে। আমরা বলেছি কন্টিজেন্সি ফান্ড দীর্ঘদিন ধরে দেয় না। আপনি দেখবেন স্কুল পরিচালনার জন্য তার ফান্ড নেই, অথচ মেলা খেলা নিয়ে ব্যস্ত থাকে সরকার। চলে নাকি এভাবে? রাজ্যটা এইভাবে চলছে। আপনারা দেখলেন, আমরা রাজনীতি না থাকলেও এখানে কিন্তু যে রাজনৈতিক নেতৃত্ব তথা শিক্ষকতার সাথে যুক্ত যারা রয়েছেন তাদের কিন্তু বক্তব্য আমরা তুলে ধরলাম। এই যে সিআইডি কে তদন্ত ভারের নির্দেশ দেওয়া হয়েছে, কেউ বলছেন সিআইডি যে তদন্ত ভার পেয়েছে তাতে তারা খুশি এবং সিআইডি প্রকৃত দোষীকে সামনে নিয়ে আসবে এবং এই ঘটনার আসল রহস্য তারা
সামনে আনবেন। আবার কেউ কেউ সিআইডির উপরে আস্থা রেখেছেন, কেউ কেউ আবার সিআইডির উপরেও অনাস্থা দেখিয়ে তাদের দাবি, যেভাবে কেউ বলেছেন বিচার বিভাগীয় তদন্ত, কেউ বলছেন যে প্রধান বিচারপতির উপস্থিতিতে একটা বিভাগীয় তদন্ত হলে পরে বা সিবিআই তদন্ত হলে পরে এই যে আসল রহস্য ইসলামপুরের এই বই চুরির ঘটনার সেটা সামনে আসবে বা আসল দোষী, প্রকৃত দোষী এই সাজা পাবে। কিন্তু আদতে মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায়, যে সিআইডির উপরে তদন্ত ভার দেওয়া হয়েছে, তো সিআইডি আগামী দিনে সত্যিকারের ইসলামপুরের এই বই চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেন। আসল দোষী কি সামনে আসবে কি আসবে না, তার জন্য কিন্তু অপেক্ষা অবশ্যই করতে হবে এবং আমাদের সবাইকেই সিআইডির উপর, তার তদন্তের উপর আস্থা রাখতে হবে। আগামীতে এই ধরনের আপডেট পেতে জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে।